খুবই আনন্দ, মনে হয় যে পিকনিক করছি আমরা। ঈদের আগে ঈদ পাইছি আমরা, ছেলে মেয়ের সাথে পুতে খুব আনন্দ। মেহেরপুরে ঈদের পূর্বেই ঈদের আনন্দ উপভোগ করলেন মাংস সমিতির লোকজন। মাংস ব্যবসায়ীদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গরু ক্রয়, জবে ও মাংস ভাগাভাগিতে ব্যস্ত সময় পার করছেন অধিকাংশ লোকজন। পবিত্র ঈদ উল ফিতর আসলেই কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ী কর্তৃক মাংসের মূল্য বৃদ্ধি করা ও ঈদে ৭-৮ হাজার টাকা খরচ করে মাংস কেনার সক্ষমতা না থাকায় মেহেরপুরের অধিকাংশ লোকজন মাংস সমিতি গঠনে উদ্যোগ নিয়েছেন। গত কয়েকদিন ধরে মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর উপজেলার অধিকাংশ এলাকা ঘুরে গরু জবে ও মাংস ভাগাভাগির দৃশ্য চোখে মেলে। শুধু নিম্ন আয়ের মানুষই নয়, বরং শিক্ষক, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, চাকরিজীবী, কৃষক সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন এ উদ্যোগ নিয়েছেন। মেহেরপুরে গত 2 বছর ধরে এমন দৃশ্য চোখে মিলছে। চলুন জেনে আসি বিস্তারিত। এই উদ্যোগ নেওয়া হয়েছে আমরা একসাথে 7,000 বা 8,000 টাকা অনেকে জোগাড় করতে পারেন না, তাই এই মেয়েরা, বাড়ির মেয়েরা তারা একত্রে হয়ে এই উদ্যোগ নিয়েছে। তারা প্রথমে 500 টাকা করে চাঁদা ওঠায়, পরে মাসে 100 বা 150 করে চাঁদা তোলে। এইভাবে তুলতে তুলতে 1 বছর পরে তাদের বছরে প্রায় 1,20,30 এরকম আদায় হয়। প্রথম 500, তারপর 100 করে। প্রথম 500, তারপরে 100। কতদিন ধরে? 10 মাস। আর এই যে গরু কেনা হয়েছে, কত টাকা দিয়ে কেনা হয়েছে? 1,46,000। 7,500। কত দিনে টাকাটা দিয়েছেন? কিভাবে দিলেন? সপ্তাহে কত টাকা? এটা কি সুবিধা হয়েছে আপনাদের এইভাবে? জবাই করা হয় ঈদের কতদিন আগে? আরেকবার প্রথম রাতে হয়েছিল, এবারে শেষ হইল 28 সব মহিলা সদস্য। এটা আসলে উদ্যোগটা কবে থেকে নেওয়া হয়, কিভাবে আপনারা এই উদ্যোগ নিলেন? রোজার ঈদের পরে নেওয়া হয়েছে, 1 সপ্তাহ পর 100 টাকা। তার মানে গত বছরের যে ঈদ গেছে, তারপরে ঈদ উল ফিতরের পর থেকে 100 টাকা, প্রথমবারে 500 টাকা, তারপর থেকে প্রতি সপ্তাহে 100 টাকা করে 52 সপ্তাহ। হ্যাঁ। তাই তো, এতে করে কি আপনারা উপকৃত হচ্ছেন, না এইভাবে টাকা না জমিয়ে একবারে কেনাটাই ভালো? একবারে কেনা যায় না, কত টাকা দিবস। আর যেই গরু কেনার জন্য যেই টাকাটা প্রতি সপ্তাহে জমা হয় আর কি, এই টাকাটা কার কাছে থাকে? ব্যাংকে নাকি? এই টাকাটা ব্যাংকে থাকে, একজনের কাছে রেখে সেটা তারপরে 10,000 হলে ব্যাংকে রেখে আসে। এরপরে আবার যখন গরু কেনার সময় হয় তখন আবার নিয়ে সময় ব্যাংকে থেকে তুলে নিয়ে আসতে নাকি গরু কিনেছে। মোট 7,500 টাকা দিয়েছেন, বিনিময়ে আজকে কত কেজি গোশ পেলেন? 13 কেজি গোশ। এটা কি বাইরে কেনার থেকে এই সমিতি করা অনেক লাভ হলো? এই সমিতিতে আসলে কোন কোন পেশার লোকজন দিয়ে নেই এই সমিতি? এখানে চাকরিজীবী আছে, তারপরে দিনমজুর আছে, কৃষক আছে, ব্যবসায়িক আছে, সব পেশার লোক আছে। আমাদের টোটালি হয়েছে 12 কেজি করে হয়েছে। 12 কেজি। কতজন সদস্য যেন? 20 জন। 20 জন আমাদের। 7,500 টাকার বিনিময়ে 13 কেজি পেল। 7,500 টাকার বিনিময়ে 13 কেজি মাংস পাই। অনেক লাভজনক, অনেক লাভ হয়েছে। আমাদের মজুরি 4,500 টাকা। একটা গরুতে 4,500 টাকা মজুরি নেবেন। জি জি। দায়িত্ব হলো জবাই করা, কাটা, ছোলা, এই তো? জি জি। এদিকে মাংস সমিতি চালু হয় অধিকাংশ কসাইয়ের মাথায় হাত। ঈদ এলেই দাম বাড়িয়ে 800 টাকা কেজি দরে বিক্রি করলে এবার হয়তো তা সম্ভব হবে না, কারণ প্রতিটা গ্রামেই অসংখ্য মাংস সমিতি রয়েছে। সুতরাং কসাইদের কাছে মাংস কেনার লোকজন তেমন একটা নেই বললেই চলে। অন্যান্য বছরে প্রতিটা গ্রামেই কসাইগণ 2-4টা গরু জবাই করলেও এবার তেমন একটা প্রচার প্রচারণা হয়নি।